হ্যালো বলে দাও। হ্যালো। এখানে দিদি ভাই জিনা সব এসে গেছে আমাদের আগেই। আর আমার কাছে আরেকটা মোটরসাইকেল থাকবে একটা। আচ্ছা, ভেতরে দিদি ভাই সুলগ্না, দীপু দিদি, জিনা ওয়েট করছিল। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সিঞ্জয় ডানকুনির থেকে খালি এখানে গাড়ি ডেলিভারির জন্য এসেছিল। গুড আফটারনুন ফ্রেন্ডস। আজকে হচ্ছে গিয়ে স্যাটারডে 31st of August, আর আজকে একটা খুব স্পেশাল দিন বিকজ আজকে আমরা একটা নতুন জিনিস বাড়িতে আনতে যাচ্ছি। থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন, হ্যাঁ আজকে আমাদের নতুন গাড়ি আসবে। আপনারা ভাবতেই পারেন যে আগের গাড়িটা হঠাৎ করে কেন চেঞ্জ করলাম। আসলে আমরা একটু বড় গাড়ি চাইছিলাম অনেক দিন ধরেই, আর হন্ডা সিটি এমন একটা গাড়ি যেটার ব্যাপারে আমি সেই স্কুলের দিনগুলোর থেকে একটা ড্রিম ছিল যে একদিন কিনবো। তো আজকে সেই দিনটা। চন্দ্রিমাও আসছে, আরও অনেকে আসছে, মানে একটা শোরুমে একটা গাড়ির জন্যে এতজন যাচ্ছে আমাদের সাথে। এটা একটা বেশ সিরিয়াস সিচুয়েশন আমার মনে হচ্ছে এখন, বাট সবাই আনন্দ করতে আছে, সবাই খুব খুশি। তো আমাদের সাথে থাকুন। হ্যালো এভরিওয়ান, আমাদের একটা নতুন গাড়ি ফাইনালি পছন্দ হয়েছে, তো সেটার বুকিং করতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা আপনারা এক্ষুনি জানতে পারবেন, অথবা থাম্বনেল দেখে জানতে পেরেও গেছেন। আজকে হচ্ছে গিয়ে স্যাটারডে, আমরা বেরিয়েছি, বাইরে আকাশ মেঘলা। চলুন তাহলে যাওয়া যাক। নতুন গাড়ি বুক করতে যাচ্ছি, পুরোনোটা চলে যাবে সেটা চিন্তা করলেই একটু না বেশ ভালোই আমরা আপসেট হয়ে পড়ছি দুজনেই। এটা আমাদের বাইকটার ক্ষেত্রেও হয়েছিল। যাই হোক, নতুন গাড়িটা গিয়ে বুক করি। আজকে বুক করলে এক সপ্তাহের মধ্যে নতুন গাড়ি পেয়ে যাব, তার মাঝখানে আমাদের পুরনো গাড়ি জমা করে দিতে হবে। নতুন আসতে গেলে পুরনোটাকে তো দিয়ে দিতেই হয় কিছু, এটাই নিয়ম। এখন বুকিং হচ্ছে ফাইনালি নতুন গাড়ির। আমরা বেরিয়ে পড়েছি এখন, আর আপাতত আমাদের সাথে রূপা, সুমন আর রুদ্র যাচ্ছে। রুদ্র হ্যালো বলে দাও। হ্যালো। হ্যাঁ, তো আমরা সবাই যাচ্ছি এখন শোরুমে। ওখানে আবার আমার দিদি জামাইবাবু চলে এসছে, তো আবার বাইরে বৃষ্টি চালু হয়েছে। এই আমরা হন্ডার শোরুমে পৌঁছে গেছি, আর এখানে সিঞ্জু আগের থেকেই ওয়েট করছিল। চলো সবাই। এখানে দিদি ভাই জিনা সব এসে গেছে আমাদের আগেই। আমরা তো শোরুমে এসে গেছি, শোরুমে সবাই এসে গেছে, না সবাই না, এখনো অরিন্দম দা, সপ্তর্ষি ওদের আসার বাকি আছে, বিশুদাও আসার বাকি আছে। তো সবাই এসে গেলে আমরা আমাদের ডেলিভারির কাজটা শুরু করব। তো ততক্ষণ যারা এসেছি সবাই শোরুমটা ঘুরে ঘুরে দেখছে, গাড়ি ঘুরে ঘুরে দেখছে। পিনাকেল হন্ডা, আজকে এই পিনাকেল হন্ডা থেকে আমরা গাড়ি কিনছি।
তারপর বিক্রি করবো, তারপর গ্রিন কালারের কিনবো। কি গাড়ি? আচ্ছা, ফার্স্টে লাল কিনবো গাড়ি, তারপরে বিক্রি করবো, তারপর গ্রিন কালারের গাড়ি কিনবো। আর আমার কাছে আর একটা মোটরসাইকেল থাকবে, একটা। আচ্ছা, যে মতো। হ্যাঁ। সামনে কে বসেছে? ও বাবা, তুমি বসবে? না না, তুমি বসো। এবারে আমাদের গাড়ি ডেলিভারি হবে। অরিন্দম দাও এসে গেছে। ভেতরে দিদি ভাই, সুলগ্না, দীপু দিদি জিনা ওয়েট করছিল। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us high. ছোট্ট একটা গিফট আমাদের তরফ থেকে, থ্যাংক ইউ। একটা কার পারফিউম পেলাম। আর শুধু তাই না, ম্যাডাম আমাদের একটা চকলেটের একটা জার দিয়েছে। ভালো লাগে এরকম গিফট পেতে। ওম অকাণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভম নির্বিঘ্नं কুরু মে দেব। অরিন্দম দা ব্লগ করছে। গাড়িটাকে লুজ করবে, হাই উপর নিচ করে যেরকমভাবে দরকার বা আগে পিছে যেটা করতে হবে সেই অনুযায়ী করে এটা প্রেস করে দিলে লক হয়ে গেল স্টার্টিং। না, ক্লাচে প্রেস করে পুশ বাটন প্রেস করলে ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে। আমি ইঞ্জিন যেহেতু স্টার্ট করবো না, এই পুশ বাটনটাকে দুবার প্রেস করলে আমার গাড়িটা অ্যাক্সেসরি মোডে অন হয়ে গেল, মানে ইলেকট্রনিক্সগুলো যেগুলো আছে সব অন হয়ে গেল। এটা রেয়ারে ডিফগিং করার জন্য, এটা ফ্রন্টে ডিফগিং করার জন্য। আচ্ছা, ফ্রন্টেও ডিফগ আছে। এই ক্রুজের সুইচ আছে এখানে, প্রেস করতে হবে, করে যেই গাড়ি যখন রানিং থাকবে 35-40-এ তখন এটাকে এই সেট বাটনটা প্রেস করতে হবে, করলে সেট হয়ে যাবে, ওই গাড়ি নিজে থেকে চলবে তখন এক্সিলেটর থেকে পা সরিয়ে নিলে। এবার এটাতে যেহেতু অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলটা রয়েছে, আগের গাড়ির সঙ্গে নিজে থেকে স্পিড মেকআপ করবে, আপনাকে ম্যানুয়ালি কমাতে বাড়াতে হবে না, আগের গাড়ি স্লো হয়ে গেলে ও স্লো হয়ে যাবে। এটা দিয়ে সেই ডিস্টেন্সটা করা যায়। আর এটা হচ্ছে লেন কিপ অ্যাসিস্ট, মানে হাইওয়েতে যে লেনটাকে ফলো করে যে নিজে থেকে স্টিয়ারিংটা এরকম মুভমেন্ট হয়ে হয়ে চলে, এটা হচ্ছে সেই লেন কিপ অ্যাসিস্টের সিস্টেমটা, যেটা এগুলো সেফটির জন্যই ঠিক আছে। এগুলো হাইওয়েতে ঠিক আছে। হাইওয়েতে গাড়ি চালাতে আমরা ঘুম লেগে যায়, গাড়ি এদিক ওদিক এরকম হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে এটা হচ্ছে আপনার ওই যাতে আপনার অ্যালার্ট থাকেন আপনি, ওই জন্য এটা দেওয়া, গাড়ি মুভ হবে না, গাড়ি নিজে থেকেই চলবে। ব্যাস এইটুকুই হচ্ছে মাথায় রাখতে হবে। আর কোথাও কোনো জায়গায় একটু আটকালে আমি ডেফিনেটলি আছি, আমাকে ফোন করলে আমি আপনাকে গাইড করে দেবো, কোনো প্রবলেম নেই। আমাদের মোটামুটি ডেলিভারি কমপ্লিট। এবার গাড়ি নিয়ে বাড়ি যাওয়ার পালা এসে গেছে। আর পুরো প্রসেসটাতে কিন্তু অর্ঘদীপ আমাদের খুব হেল্প করেছে। তো এটা হচ্ছে পিনাকেল হন্ডা, রুবি হসপিটালের কাছেই, ফর্টিসের একদম পাশে, ক্যালকাটা ইন্টারন্যাশনাল পাবলিক স্কুলের পাশেই একদম ইএমআই পাশের উপরে। আপনাদের যদি হন্ডা থেকে কোনো গাড়ি নেওয়ার থেকে অর্ঘদীপের সাথে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আই এম ভেরি স্যাটিসফাইড। এটা অবভিয়াসলি কোনো পেড প্রমোশন হচ্ছে না। সো আমি ওর নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ডেলিভারি আর ডেমনস্ট্রেশন নিতে নিতে ক্লান্ত হয়ে গেছে। আমারই কেমন একটা লাগছে, তো বাকিদের কথা তো বুঝতে পারছি না। সবাই আপাতত এখানে বসে রেস্ট নিচ্ছে। ভালো লাগলো জানো,
হ্যাঁ, কেউ বলে রুদ্র, কেউ বলে সূর্য, কেউ বলে সমৃদ্ধি। এটা কি করানো হচ্ছে সবাইকে। থ্যাংক ইউ রমেন চন্দ্রমা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমাদের সমস্ত প্রসেস কমপ্লিট। এবার আমরা গাড়ি নিয়ে বেরোবো। দিদিভাইরাও গাড়ি নিয়ে এসছে, আর আমাদের গাড়ি, দুটো গাড়িতে সবাই ভাগাভাগি করে বসবো। এবার কে কোন গাড়িতে বসবে সেটা নিয়ে কথা হচ্ছিল। এবার বাড়ি যাওয়া যাক। গাড়িটা এবার ফাইনালি শোরুম থেকে বেরোচ্ছে, অনেক প্রতীক্ষার পর হন্ডা সিটি। সৃঞ্জয় বেরিয়ে যাচ্ছে। টাটা সৃঞ্জয়। সৃঞ্জয় ডানকুনির থেকে খালি এখানে গাড়ি ডেলিভারির জন্য এসেছিল। আমরা রওনা দিয়ে দিয়েছি নতুন গাড়িতে। জিনা, রূপা, রুদ্র আর রুদ্রর জেম্মা। সামনে সুস্মিত গাড়ি চালাচ্ছে, পাশে সুমন। গাড়িটা চালিয়ে কিরকম সিচুয়েশন লাগছে? আমাদের আগের গাড়িটা খুব ভালো গাড়ি ছিল, আই আন্ডারস্ট্যান্ড, বাট এটাতে না মানে টর্ক আর পাওয়ারটা এমন যে আমি যে গিয়ারেই চালাই সব জায়গাতেই মনে হচ্ছে হ্যাঁ গাড়িটা এগিয়ে চলে যাবে, কোনো অসুবিধা নেই। যাই, বাড়ি চলে এসেছি। নতুন গাড়ি এখন গ্যারেজে ঢুকবে। যাদবজি গ্যারেজ খুলছে, সুস্মিত এবং সাবধানে গ্যারেজে ঢোকাবে। কি গো, ঠিক আছে গাড়ি? ভালো আছে? এদিকটা কি বলো? খুব ভালো। তাহলে আজকের ব্লগটা এই অবধি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর গাড়িটা কেমন লাগলো সেটাও জানাবেন। গাড়িটা নতুন। নতুন গাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুশি থাকবেন, আর আমাদের ব্লগ দেখতে থাকবেন। এবার গাড়িটার কিরকম? গাড়িটাও দেখি। বাই বাই। মুখে হাসি দেখেছ? বড় বাবুর মুখে হাসি। দাঁড়া, এদিকে যাই।